প্রথম দফার ভোটের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক দাবি করলেন চতুর্থবারের জন্য বাংলায় ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তিনি। যে যার ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম ভোটিং মেশিনের মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তবে নিশ্চিতভাবে যে উদ্দেশ্যে এসআইআর মানুষের নামকে বাদ দিয়ে নির্বাচনে ক্ষমতায় আসার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদের তৎপরতায় সেই চক্রান্তকে ব্যর্থ করতে সমর্থন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যে সমস্ত বুথগুলোতে বিগত নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ছাপ্পারিনীকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করত, তৃণমূল কংগ্রেসের তৎপরতায় সেই সমস্ত সন্ত্রাসের পরিবেশ মুছে হয়েছে। তারা সর্বোপরি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির প্রতি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত মামাটি মানুষের সরকার বাংলায় আসবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পার্সেন্টেজ ভোটের বেড়েছে, এতে ইলেকশন কমিশন 100-তে নাম্বার পাওয়ার জায়গা এরকম ব্যাপার নয়। তার কারণ পার্সেন্টেজ বেড়েছে কেন না, বর্তমান 2026-এর ভোটার তালিকায় যারা মৃত ভোটার তাদের নাম্বার হয়েছে। সেই পার্সেন্টেজ করলে 24-এর নির্বাচনের পার্সেন্টেজ আর 26-এর নির্বাচনের পার্সেন্টেজ সমান। কারণ তাদের তো ভোটার তালিকায় নাম নেই, এই কারণে কোথাও 91%, কোথাও 89%, কোথাও 92% এরকম ভোট পোলিং হয়েছে। তার মানে যাদের নাম ভোটার তালিকায় আগে ছিল মৃত লোকের, তারা তো ভোট দিতে পারতেন না, সেই কারণে পার্সেন্টেজ কম। আবার সর্বোপরি যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকেন, বাংলার মানুষ, মেদিনীপুর জেলার মানুষ, তারা কিন্তু সকলেই ভোট দিতে এসেছেন। শুধুমাত্র ভারতবর্ষের বাইরে যে সমস্ত বিদেশি রাষ্ট্রগুলোতে অনেক মানুষ থাকেন, তাদের মধ্যে অনেকে ভোট দিতে আসতে পারেননি, তাই পার্সেন্টেজ এই। নাহলে যদি তারাও আসতেন তাহলে 99% ভোট করলে অবাক হওয়ার কিছু ছিল। শুভেন্দু বাবু পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা, 2021-এ নন্দীগ্রামে লোডশেডিং করে সার্টিফিকেট নিয়ে তিনি হয়েছিল। আমি ওনাকে বলবো, সময় এখন অনেক বাকি, এখন ঘুমিয়ে থাকুন, 4 তারিখ 3টের সময় উঠে রেজাল্টটা দেখে নেবেন।